সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় গণনা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখলে খুব ভালোভাবে বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে গণনা। কি গণনা? উপকরণ গণনা। এখানে গণনা করি। উপকরণ গণনা অর্থাৎ এখানে যে উপকরণগুলো দেওয়া আছে উপকরণগুলো তোমাদের গণনা করতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে? পতাকা কয়টি? একটি পতাকা। এখানে কাঁঠাল কয়টি? একটি, দুইটি। এখানে দোয়েল কয়টি আছে? এক, দুই, তিন, তিনটি দোয়েল রয়েছে। এখানে শাপলা কয়টি? এক, দুই, তিন, চার, মোট চারটি রয়েছে। এখানে বাঘ কয়টি রয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, মোট পাঁচটি বাঘ রয়েছে। তো বন্ধুরা, এভাবে যদি তোমরা গণনা করো তাহলে এই পৃষ্ঠায় তোমাদের যা পড়া তা তোমাদের আয়ত্ত হয়ে যাবে। বন্ধুরা, এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় সমাধান করব। বন্ধুরা, এখানে বলছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি অর্থাৎ এ পাশে যদি দুইটি থাকে তাহলে এ পাশে যেখানে দুইটি রয়েছে তার সাথে এভাবে দাগ টেনে মিল করে দিতে হবে। যেমন দেখো তোমাদেরকে এখানে করে দেওয়া হয়েছে। এখানে দুইটি আম রয়েছে, এক, দুই। এখানে দুইটি ছাতা রয়েছে, এক, দুই। তাহলে দুইয়ে দুইয়ে এখানে মিল করে দিয়েছি, দুইয়ের সাথে দুই। এখানে পাতা রয়েছে, দেখো কয়টি? এক, দুই, তিন, চার। তাহলে এ পাশে যা চারটি রয়েছে সেটার সাথে আমরা মিল করে দিব। দেখি এটা গণনা করি। এক, দুই, তিন, চার। এবার আমরা এই দুইটা মিল করব। এখানে বল রয়েছে কয়টি? একটি, এক, এক। তাহলে এর সাথে এ পাশে কি রয়েছে? এতে কাঁঠাল একটি রয়েছে। তাহলে আমরা এই কাঁঠাল এইভাবে মিল করে দিব। এখানে লাঠি দেখা যাচ্ছে কয়টি? এক, দুই, তিন। এ পাশে কোনটি? তিনটি রয়েছে, দেখো এক, দুই, তিন। তাহলে এবার আমরা এর সাথে এটা মিল করব। এ পাশে আপেল দেখা যাচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ। এখানে কলম দেখা যাচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে আমরা এইভাবে মিল করব। তো বন্ধুরা, এই পৃষ্ঠায় তোমরা যদি এভাবে মিল করতে পারো অর্থাৎ এ পাশে গণনা করে এ পাশে যে কয়টি রয়েছে এ পাশে সেই কয়টির সাথে এইভাবে মিল করে দিতে হবে, তাহলে তোমাদের এই পৃষ্ঠার পড়া হয়ে যাবে। বন্ধুরা, এবার আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধান করব। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে ইলিশ মাছ। তো এখানে বলছে গণনা করি, শুধু গণনা করবে, তোমাদের লিখতে হবে না। তাহলে আমরা দেখি গণনা করি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। অর্থাৎ মোট এখানে ছয়টি ইলিশ মাছ রয়েছে। দেখি এরপরে আম কয়টি রয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। মোট 7টি আম রয়েছে। এখানে বেলুন কয়টি রয়েছে? দেখি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। মোট 8টি বেলুন রয়েছে। এখানে আনারস এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। মোট 9টি আনারস রয়েছে। ডাব এক, দুই,
3 4 5 6 7 8 9 10, মোট 10টি ডাব রয়েছে। বন্ধুরা এবার বলছে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। তোমাদের আশেপাশে অনেক কিছুই রয়েছে না, টেবিল, চেয়ার, জানালা, দরজা, ফ্যান, এইভাবে এগুলো গণনা করে তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করবে এবং জানবে। বন্ধুরা এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় সমাধান করব। বন্ধুরা এখানেও বলছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। দাগ টেনে এপারের সাথে এপারের সমান সংখ্যক ছবি মিল করতে হবে, অর্থাৎ এ পাশে যে কয়টি থাকবে এ পাশে সে কয়টি থাকলে তার সাথে দাগ টেনে দিব। তো বন্ধুরা দেখি এখানে 1 2 3 4 5 6, এখানে 6টি রয়েছে। আমরা দেখি এখানে 6টি কোনটি, দেখি 1 2 3 4 5 6, তাহলে এর সাথে এটা আমরা মিল করে দেব। এরপরে এখানে দেখো বেলুন 1 2 3 4 5 6 7 8 9, 9টি রয়েছে। তাহলে আমরা এপাশে দেখি 9টি কি রয়েছে। এপাশে আমরা দেখি চা কাপ, এই ইয়েগুলো কয়টি রয়েছে দেখি 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি রয়েছে। তাহলে এখানেও 9টি এখানেও 9টি, আমরা এইভাবে মিল করব। এরপরে বন্ধুরা এখানে কয়টি রয়েছে দেখি এই ফলগুলো। এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7টি রয়েছে। তাহলে আমরা এখানে গণনা করব 1 2 3 4 5 6 7, তাহলে এর সাথে এটা আমরা মিল করব। এখানেও 7টি এখানেও 7টি মিল করব। এরপরে এখানে দেখো ডিম রয়েছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখি এ পাশে 10টি কি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে ডিম আছে 10টি, এখানে পেন কলম রয়েছে 10টি। তাহলে এই 10-এর সাথে এই 10-এর এভাবে মিল করব। এরপরে দেখো এখানে পাতা রয়েছে 1 2 3 4 5 6 7 8, এ পাশে কি 8টি রয়েছে দেখি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই গ্লাস 8টি রয়েছে। এখানে পাতাও রয়েছে 8টি, এখানে গ্লাসও রয়েছে 8টি। তাহলে আমরা এই 8-এর সাথে এই 8টি মিল করে দিব। বন্ধুরা দাগটি এইভাবে দিয়ে দিবি, এর মধ্যে নিয়ে যাওয়ার দরকার নাই। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। বন্ধুরা তোমরা ভালো থাকবে। পরবর্তী 3 নং অধ্যায় নিয়ে আবারও আসবো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।